আজকে আমরা শিখব সূরাতুল বাকারা। দেখুন এখানে খুব সুন্দরভাবে নিচে অনুবাদ দেওয়া আছে। তো অনুবাদ দেখে দেখে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সূরাতুল বাকারা শিখতে পারবো। আর এরকম কোরআন মাজিদ যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। এই কোরআন মাজিদের যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে যে আপনি যখন 4 লেখা দেখবেন সেখানে 4 আলিফ টানবেন, 1 লেখা থাকলে 1 আলিফ টান, 2 লেখা থাকলে 2 আলিফ এবং 3 লেখা থাকলে 3 আলিফ টান দিবেন। এবং কিছু চিহ্ন দেওয়া আছে, যেমন এই যে বাতি চিহ্ন থাকলে গুণনা করতে হবে, এই শাপলা চিহ্ন থাকলে মোটা করতে হবে। তো এই প্রতীকগুলো দেখে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই কোরআন মাজিদটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন যে সাংকেতিক চিহ্নের বিবরণ, যে কোন চিহ্ন আসলে কিভাবে কি নিয়ম হবে সবকিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা এইগুলো দেখে পরে বুঝতে পারবেন যে বাতি চিহ্ন ব্যবহারের কারণ নুন ও মিম অক্ষরে তাসদীদ থাকলে ওয়াজিব গুণনা হয়। গুণনা আদায় করার সময় নাকের মধ্যে গুনগুন শব্দ করতে হবে। তো যাই হোক, প্রত্যেকটা নিয়ম কানুনের বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। শাপলা বা ফুল চিহ্ন ব্যবহারের কারণ এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা যদি এই কোরআন মাজিদটা নিতে চান অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদের বাসায় এই কোরআন মাজিদ পাঠিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা কোরআন মাজিদ হাতে পেয়ে আপনারা তারপর হাতিয়ে পে করতে পারবেন। অনেকে বলেন যে কিভাবে অর্ডার করব। অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি ঠিকানা দিবেন আমাদেরকে, শুধুমাত্র ঠিকানা দিলেই হবে। সেই ঠিকানায় আমরা কোরআন মাজিদ পাঠিয়ে দিব এবং আপনারা কোরআন মাজিদ হাতে পেয়ে তারপর হাতিয়ে ডেলিভারি ম্যানকে দিলেই হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এর জন্য সরি। তো আজকে আমরা শিখব সূরা বাকারার কিছু আয়াত। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা, সেটা হচ্ছে এই কোরআন মাজিদটা আপনারা অনুবাদ সহ পাবেন এবং শুধু আরবিটাও পাবেন। আলিফ লাম মিম। আলিফ লাম, এই লামে আমরা 4 টান দিব। 4 আলিফ টান দিয়ে মিমকে গিয়ে ধরবো, মিমকে ধরে গুণনা করে আবার মিমে 4 আলিফ টানবো। আলিফ লাম মিম। জাল খারা জবর যা, এক আলিফ টান দিবেন। যালিকা, কাফ লামকে ধরবে। যালিকাল কিতাবু, তা খারা জবর তা, এখানে এক আলিফ টান দিব, এক লেখাই আছে। তো যালিকাল কিতাবু লা রাইবা, লা এক আলিফ টান হবে, লা রাইবা ফিহ। তো আমরা ফিতে 3 আলিফ টান টেনে হাটাকে সাকিন করব। তো দেখুন এখানে দেওয়া আছে 3 অথবা 1 আলিফ টানতে পারেন এখানে। তো 3 আলিফ টানলে হাতে সাকিন হয়ে যাবে, হার উপরে সাকিন চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আবার যদি একসাথে বলি, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। তারপরে হুদাল লিল মুত্তাকিন। হুদাল, এ দাল গিয়ে লামকে ধরবে, হুদাল লাম, লাম যে লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত্তা জবত্তা, মুত্তা। কফ ইয়াজিকি নুন জবর না, থামলো হবে হুদাল লিল মুত্তাকিন। এইতে 3 আলিফ টেনে এই নুনটাকে সাকিন করে ফেলবো। একসাথে যদি পড়ি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, এরকম। তারপরে দেখুন এখানে আলিফের উপরে কিন্তু জবরের পেশ কিছু নাই। তো আপনারা এরকম পাবেন, পেলে আলিফের উপরে জবর দিবেন। যদি পর হরফটা লাম থাকে তাহলে বলতে হবে আল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ ধাক্কা দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গয়টা মোটা হবে, বিল গায়বি।
ওয়ায়ুকি কফ ইয়া জের কি এক লিপ টান ওয়ায়ুকিমু মিম ওয়া পেশ মু এক লিপ টান নুন গিয়ে এই সদকে ধরবে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা মিম এখন অবশ্যই ওয়াজিব গুণনা করবেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন একসাথে যদি পড়ি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তারপরে ওয়াও লামকে ধরবে ওয়াও লাম জবর ওয়াল ওয়াল্লাযীনা ইউমিনুনা ইয়া হামজা পেশ ইউ ধাক্কা দিয়ে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা এই যেখানে 3 লেখা আছে তার মানে এখানে আমরা 3 আলিফ টান দিব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওকে যে বাংলাতে অনস্য লেখা থাকলে সেখানে ইকফা গুণনা করবেন তো এখানে গুণনা হবে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك এই যে কফ বাজবার কবে যে মিনারের মতো চিহ্ন থাকলে সেখানে কলকল হবে কবেলিক এই যে কাফটা আমরা সাকিন করে ফেলতেছি আওয়াজ একসাথে বলি والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم خيراتهم وبالآخرة هم يوقنون جواب يو এখানে অবশ্যই কিন্তু আনতে হবে وبالآخرة هم يوقنون তো এইভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন তো আজকে এই ভিডিওটা আমরা এখানে রেখে দিব ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা যদি এই কোরআন মাজিদটা নিতে চান আমাদের কাছ থেকে তো আমাদের থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কাছে এই কোরআন মাজিদ ছাড়া আরও অনেক কোরআন মাজিদ আছে বাংলা উচ্চারণ অর্থ সহ কালার কোডেড কোরআন মাজিদও আছে আমরা কিন্তু দেশের বাইরেও কোরআন মাজিদ পাঠাতে পারি দেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে আমরা পাঠিয়ে দিতে পারবো দেশের বাইরে যে সৌদি আরব বা দুবাই আমেরিকা তারপর ইংল্যান্ড ইতালি যেখান থেকে অর্ডার করেন না কেন ইন্ডিয়া যেখান থেকে অর্ডার করে আমরা পাঠাতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে আগে হাদিয়া পে করতে হবে আর যারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন তাদের আগে হাদিয়া পে করার দরকার নাই তারা শুধু ঠিকানা দিবেন ঠিকানা দিলে আমরা সেই ঠিকানায় পাঠিয়ে দিব আপনারা কোরআন মাজিদ হাতে পেয়ে তারপর হাদিয়া পে করতে পারবেন